কথাটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এখন চুরির তো কত জাতের চুরি, ওখান থেকে পত্রিকা দেখলে শুনে নেবে না, ড্রাইভার ড্রাইভার। আমরা মাইয়া মানে যখন ড্রাইভার বিচার বিয়া পাওয়ার লিখা ভালো ভালো হুজুর বুইয়া, এই অ্যাডভোকেট স্যার, তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভাইয়া মানে কেউ বিচার তো না, বিচার ড্রাইভার কারা সরকারি চাকরি। কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণকলার দিয়ে আটতে আছে আপনাদের সব, এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ, ডাক্তারের বউ, অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না, ঠিক কিনা কও? কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব? চুরি করতে করতে সব তো একটা যে চুরি ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোল্ডে নিচে পড়ে জ্বর সাবে জিগাইতেছে, তুমি কি চুরি করছো? কয় স্যার কিচ্ছু চুরি করছি না। কয় তো কিচ্ছু চুরি না করলে তোমার এখনো হুদুদি আনছে, এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে, কি চুরি করছো কও? কয় স্যার একটা দড়ি চুরি করছি। এই সমাজের মানুষ এত খারাপ, একটা দড়ি চুরি করার চুরি কি দড়ি নিচে আমার কামড়ে দিয়ে নিলে নিচে আর কি দড়ির নিচে মামলা দিয়ে লাইছে। তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। কয় স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না, হ্যাঁ দড়ির মাথার দিলে একটা গরু আছে, গরু চুরি করছে এটা, তাই বলে দড়ি চুরি করছে। আরো সহজ করে কই, মনে কষ্ট নিয়ে না, বুঝনের লেগে কই। আপনি মনে করেন একবারে ভোট দিয়া মেম্বার বানাইছেন, এবারে যদি গম চুরি করে কিছু সোয়াব যে আপনি পাইবেন এটা আশা করে নিবেন। তোমাকে এবারে সোয়াব করলে, যেহেতু আপনার বুড়ে এবারে মেম্বার হয়েছে, সোয়াব করলে এবারে আপনি পাইবেন। এবার কোন এবারে কিছু গোনা করলে আপনি কিছু ভাগ পাইবেন, আনতা হয়নিও আপনি পাইবেন। আপনার বুড়ে এবারে হয়েছে, এবারে যে খারাপ মানুষ আপনি জানেন, যদি এবারে মেম্বার বানাই থাকে, আপনি জানেন মেম্বরির আগে তে গরু চুরি করে লায়, দড়ি চুরি করে লায়, তে বাস চুরি করে লায়, গাছ চুরি করে লায়, আর হেতে বুঝি মেম্বার হইতে পারলে গম আর ইট চুরি বন্ধ রাখতে আপনি জানেন তার মেম্বার। আপনার নমুনা এই কারণে রয়েছে। আহা আহা ভাই, সহজ কথা, কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলবল না, ওখানে সহজ কথা না। আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, একজনকে বানাইছেন, হেবারায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব, আমি কইলেও পাইবেন, না কইলেও পাইবেন, ডুলা লইয়া থাকেন বাগের লেগা টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন, না হলে বুঝতে পাইতেন না, না 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 না, আপনি ভাগ পাইবেন পাইবেন, এতে কোনো সন্দেহ না। মুসলমান বাতিলের সামনে ইমানদার কখনো মাথা নত করে না, তারা চিন্তা করে কয়দিনের দুনিয়া, আমি কি সারা জীবন থাকবো নাকি, কি করব দুনিয়া দিয়া রে ভাই। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, সব থাকবে রে ভাই, একদিন আমি আর তুমি থাকবো না, ঠিক কিনা? কষ্ট করে ঘর বানাও, ঘর বানাইতে গিয়া তুমি জুমার নামাজও কাজা করছো, জুমার নামাজ তুমি কাজা করছো। ও ভাইরা, ঘরের ফিরা লেপটা গিয়া তুমি কত জোহরের নামাজ, আসরের নামাজ এক লগে পড়ছো। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, এই ঘর উড়াইতে গিয়া তুমি কম মেহনত করছো না। জুমার আজান দিছে, জুমা জুমা শুক্রবার, এমন কোন জোহরের নামাজ না বেলে পরে ফেরালাম, জুমার আজান দিছে, জুমার নামাজ হয়, ঘরটা তুলন লাগবো, তাড়াতাড়ি মিস্তুরি বইয়া থাকবো, নামাজ পড়লে সার বলি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ নামাজ করেন খালি, নামাজ তো সামনে শুক্রবারও পড়ে দেবো, মিস্তুরি তো থাকতো না, বুদ্ধিয়ে তোমারে ধরছে, তুমি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়িন না, বেড়ায় জমার নামাজ ছাইড়া দিছ। আমার আম্মায় লেপ্ত গিয়া, ঘরের ফিরা লেপ্ত গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও, আজ যা তুমি মারা যাও, রাতের বেলা তুমি মারা গেছো, লাশটা তোমার বার করছে না, তোমার দিনের বেলা লাশটা সকাল বেলা বার করছে। তোমার ফুটে সৌদি আরবে থাকে, হেতে ফোনে খবর পাইয়া কইছে, আম্মা আব্বারে রাখেন, অনেকদিন হয় দেখতে পারি না, আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি, আমি যেমনে পারি আমু, চিন্তার দরকার নাই। লাশ দগরের তেবার করে লাইছে, ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে, এমন জাম পড়ছে, কোটা বিরোধী আন্দোলন চলতে আছে, তে আর আগাই আইতো পারছে না, সাবাক দিয়ে আইতো লইছি, কারায় তারে বুদ্ধি দিছে, হাসপাতালে রুটে যাই, এখানে যে আন্দোলনটা জমছে তার এই খবর নাই, তে আটকা পড়ে গেছে। বাবার জানাজা আসতে পারে নাই, মাগরিবের আজান দিছে ঢাকা,
তো ফোন করে মারে গো আম্মা, ও আম্মা আকাশের অবস্থা ভালো না গো আম্মা, আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো, আমি যত রাত্রে হোক আসবো, আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে, আব্বার লাশটা রেখে দাও, ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী, তুমি যার সাথে 40টা বছর সংসার করছো, তুমি যে এই মহিলাটার লোকের সুখে দুঃখে এক লোকে জড়াইছো, এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরসজাত সন্তান এসেছে। আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে, রাত্রে হয়ে গেছে, তোমার ছেলে আসে নাই, তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর নাও। এই বিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান শুকাই না, ধান গুড়ুই না, পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রাখা কাম লাগলে পাহারা দেন, যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জোমার নামাজ কাজা করছিলা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জোমার নামাজ কাজা করছিলা? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফেডারে খানা দিছো না, ফিডারে বিছানা দিছো না, রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িলো দেখে বিলে আর ঘোরা যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে দো, কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি, চিন্তা করে দেখছে আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? আমার ঘর, আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখিয়া রাইতে বিলে ধান গুড়ুন্ডা পলিথিন দিয়ে আমার বিলে গুড়া রাখবো, কামলা রাখতে বিলে আমার পাহারা দিব, আমার লাশ বিলে গড় ঢুকতো না। এইটাই তো জীবন। জীবনটার কি দাম আছে? অথচ এবার আসা তোমার ঘরটা তোমার লেগে কান্দে না, তোমার বউয়ে তোমার লেগে কান্দে না, ফুতে বিদেশ থেকে লাগবে লাশ দেওয়ার ঘরও ঢুকছে না, কিন্তু তুমি আজকে মারা যাও, এশার নামাজ পড়ে মারা গেছো, ফজরের সময় মসজিদ কান্দে, সুবহানাল্লাহ কয় না দিও? হাদিস হাদিস, মসজিদের দেয়ালগুলা কান্দতেছে, তুমি আর আমি তো দেখি না। ফেরেশতায়ে জিগায়, কিরে মসজিদ কান্দুস কিরে? মসজিদে কি তা কয় শুনবা? এশার সময় মানুষটা ছিল, ফজরের সময় তো মানুষটারে দেখি না, এই জন্য মায়া লাগতে আছে, কান্দতে আছি, সুবহানাল্লাহ কয় না? এশার নামাজে জামাতে পড়লো, ফজরের সময় মানুষটা নাই, গেল কই গেল কই, এই জন্য মানুষটার জন্য কান্দতে আছি। হাদিস শরীফে এসেছে, 3টা জিনিস কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। 1 নম্বরে হইল রমজানের রোজা, কোরআনুল কারীম আর তোমার মসজিদ।